তোমার আলু দিবা না সাথে? নিব না তো মনে হয়। তুমি একটা হুইসেল দিয়ে নাও মা, কমুক। আচ্ছা, আমার মা পাতাকপি আজকে ঝোল রান্না করবে। আমি তো আগেই বলছি আমরা মাছ, মানে মাছ আমাদের ঘরে প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু আমাদের মাংসটা একটু কমই খাই আমরা। এটা আসলে মানে আমরা মাংসটা একটু কমই খাওয়া পরে আমাদের মাছ আর সবজিটা আমাদের কন্টিনিউ, মানে একদিন সবজি না হলে আমাদের চলে না। তো এই যে এটা আসলে পাতাকপির ঝোল না, এটা হচ্ছে পাতাকপির ঘন্ট, আপনার ঝোল ঘন্ট আর কি। এটা এটা আমার মার একটা ইউনিক খাবার। তো আমা বলতেছে বাচ্চাদেরকে একটু পিরিজে পিরিজে কইরাও তো দেওয়া যায়, একটু পাতাকপি ঘন্টের মতো কইরা দিলে বাচ্চারা পছন্দ করে যেহেতু সবজি। তা আলহামদুলিল্লাহ আমার বাস্তি বাইস্তা আমার মেয়ে, আমার দুইটা ছেলে একটু সবজি খাওয়া নিয়ে একটু ন্যাকামি করে, কিন্তু আমার এই যে তিনজন যে আছে আমার বাচ্চা, পাঁচটা বাচ্চা বাইরের ছেলে মেয়ে মিলায়া, তো ওরা তিনজন মাশাআল্লাহ সবজি খেতে পারে। পাতাকপি ঘন্টের জন্য যে আলুটা যেভাবে কেটে নিতেছে, হ্যাঁ এই যে আলুগুলো দিব সাথে একবারে, মানে মানে আলুগুলো দিয়া হুইসেল দিব আর কি। রায়হান ফুপিকে ভয় দেখাও তো। তোমার কান কোথায়? কান কান কোথায়? কান এক দুই এক। রায়হান হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই। রায়হান হাই ফাই হাই ফাই হাই ফাই। তো রাত বাজে 9টা, আমার মা পাতাকপির ঘন্ট রান্না করবে। এই যে পাতাকপি, এই যে ময় মশলা বাটা, পেঁয়াজ দিয়ে দিল, কাঁচামরিচ ফালি, এখন এই পেস্টটা একটু আপনার ব্রাউন কালার হলে পরে আর কি ময় মশলা দিবে। একটু রসুন বাটা দিয়ে দিলাম, এই রসুনটাও পেঁয়াজের সাথে একটু ভাজবে। এই যে হলুদের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ও হলুদের গুঁড়াই দিলা, ধনিয়ার গুঁড়া, এক চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিছে আম্মা 1.5 চামচ।
এখন এটা কষতে দিবে। এই যে একটু পানি দিয়ে দিল আর এই যে সাথে লবণটা অ্যাড করে দিল। একটু জিরা বাটা পানি ছিল, মানে যে আপনার ওই পানি মানে পাটা ফুটায় বাড়ছে তো ওইটার পানিটা নিচ্ছিল, ওইটা দিয়ে দিল। এই যে এখন আপনার একটু জিরা বাটা দিবে আপনার। এটা আজকে যে আপনার কালকে এই যে রান্না করছিলাম সেগুলো আমরা দুপুরবেলা খাইছি, তো রাত্রের জন্য আম্মা বলতেছে যে বাচ্চাদের ডিম ভেজে দে আর এই যে পাতাকপি ঘন্ট করি ঝোল ঝোল। বাচ্চারা তো সবজি খাই। আগে তো বলছি যে আমাদের এখানে মানে আমার বাচ্চা 3 জন, যে আমার ভাইয়ের 2 ছেলে মেয়ে, আমার মেয়ে, ওরা মাশাআল্লাহ সবজি খাইতে পারে। তো এই যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা এটা হচ্ছে ডাউল। এই যে ডাউলটা ধুয়ে আম্মা যে দিয়ে দিল। তো এটা রাতের জন্য আর কি আপনার ওই পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচের ভর্তা, টমেটোর সালাদ, বাচ্চাদের জন্য ডিম ভাজা আর এই যে পাতাকপি ঘন্ট। এই যে আপনার কুচানো আলুগুলো এগুলো দিয়ে দিচ্ছে একসাথে, এগুলো কষতে দিবে এখন। তো এই যে এখন ঢেকে দিতেছে। এখনো যে সিদ্ধ করে রাখা আপনার ওই প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা যে আপনার এই ভুলে গেলাম আলু সিদ্ধ আর ওই যে আপনার পাতাকপি সিদ্ধ, এই ভুলে যাওয়াটা মনে হয় ব্রেনের সমস্যা, না ঠান্ডায় অতিরিক্ত ব্রেন মনে হয় সব জমা রয়েছে, এই কারণে ভুলে যাই। এখন এটা বলক আসার জন্য অপেক্ষা। এখন এই যে পেঁয়াজের কালিগুলো দিয়ে দিতেছে আর এই যে টমেটো, কাঁচা টমেটো, পাকনা টমেটো। আমার মা বলতেছে টমেটো নাকি কম হয়ে গেছে। এখন এই যে ধনিয়া পাতা, তো এই যে পাতাকপির ঘন্টটা হয়ে গেছে। এখন লাস্ট স্টেপে আম্মা এই যে একটু জিরে দিয়ে দিল। হ্যাঁ, এই যে পাতাকপি ঘন্ট কমপ্লিট। তো এখন আমরা রাত্রের রান্না করতে করতে রাত 11টা বেজে গেছে। 11টা বাজে না, এখনও আরও 20 মিনিট বাকি আছে 11টা বাজতে।
আমি ওর সাথে আর কি যে আপনার শুকনো মরিচের ভর্তা, কাঁচা পেঁয়াজ শুকনো মরিচের ভর্তা, টমেটোর সালাদ এগুলো করে নিচ্ছি, এখন খাবো। সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের পাতাকপির ঘন্টটা থেকে অনেক সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।